আপনাদের মেয়েকে কে আশীর্বাদ করবে সেটা আমাদের বাড়ির লোকেরা ঠিক করবে। আমাদের বাড়ির লোকেরা যাকে শুভাকাঙ্ক্ষী মনে করে তারাই আশীর্বাদ করবে। আমার ঠাম্মি, আমার দিদিন, আমার দাদান, পিসি, মা সবাই আশীর্বাদ করবে। আর ঠিক তেমনই নতুন কাকুও আশীর্বাদ করবে, সেটা তার অধিকার। মা ছেড়ে দাও না প্লিজ। ধানদব্য মাথায় দিয়ে আশীর্বাদ করতে চাইলে কি এমন ক্ষতি হবে বলো? বড়দের কথার মধ্যে কথা বলো না বর্ষা। বৌমা, যা আবার হয়েছে, এবার আশীর্বাদের ব্যবস্থা করো। ব্যবস্থা তো করাই আছে, আপনারা আশীর্বাদ শুরু করুন। কিন্তু আমার একটা কথা বলার আছে। কি কথা বলুন? যে মানুষটাকে আশীর্বাদের অধিকার দিচ্ছেন না, সেই মানুষটার সঙ্গে আপনাদের মেয়ে এক বাড়িতে থাকতে পারবে তো? আমার একটা কথা বলার আছে। এখন তো জামাই বাবা জীবন দাঁড়িয়ে গেছে, তার ছোট ভাই তো দাঁড়িয়ে গেছে, বাবা স্বতন্ত্র। আমি বলি কি, তুমি তোমার নিজের বাড়িতেই ফিরে যেতে পারো। আপনার বাড়িতে না থাকা নিয়ে আপনার দাদা বৌদিরও শুনেছি খুব আক্ষেপ আছে। মানে আপনার বৌদি বলছিলেন এটা একান্তভাবেই আমাদের পরিবারের ব্যাপার। আপনারা আমাদের কুটুম হচ্ছেন, আপনারা আমাদের নিকট আত্মীয় হবেন, একথা ঠিকই, কিন্তু তা বলে অত সহজে আমাদের পরিবারের ব্যাপারে ঢুকে না পড়লেই ভালো হয়। কিছু মনে করবেন না, পরিষ্কারভাবে পরিষ্কার কথাটা প্রথম দিনই আপনাদের জানিয়ে দিলাম। বুবলার বউকে সবার আগে আশীর্বাদ করার কারোর যদি অধিকার থাকে, সেটা হলো নতুন ঠাকুরপো। আপনি তো রীতিমতো নির্লজ্জের মতো কথা বলছেন। একেবারেই না। এই মানুষটা না থাকলে আমরা কেউ নিজেদের পায়ে দাঁড়াতেই পারতাম না। সেক্ষেত্রে আপনাদের বাড়ির মেয়ের সাথে আমার দাদা ভাইয়ের বিয়েটাই হতো না। তাই মা যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে। বাবিল, ব্যাস, ওটা একটু বাড়াবাড়ি করছো তুমি। মাসি, আশীর্বাদ শুরু করো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।